নবীজি হযরতে আয়েশার ঘরে ঢুকতেছেন। হযরত আয়েশা দেখলেন যে হুজুরের গায়ে বৃষ্টি পড়তেছে, গাটা ভিজে যাচ্ছে। উনি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন অথবা কাপড়ের আসল নিয়ে দাঁড়িয়ে আছেন, হুজুর ঢুকলেই গাটা মুছে দিবেন। কিন্তু হুজুর যখন ঘরে ঢুকলেন, হুজুরের গায়ে এক ফোঁটাও পানি নাই। আয়েশা অবাক হয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি কাপড় নিয়ে বসে আছি, আমার প্রাণের স্বামীকে আমি আদর করব আর গা মাথা মুছায়া দিব, আপনার গায়ে পানি নাই। হুজুর বললেন, আয়েশা, এটা হলো মাঝাজি পানি নয়, এটা হাকিকি, এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা। আমার উপরে আল্লাহ বৃষ্টির মতো নিক্ষেপ করেছে, বৃষ্টির মতো আল্লাহ পাক ঝরিয়েছেন, যার কারণে তুমি বৃষ্টি মনে করেছো। এজন্য যখন কোন আল্লাহর বান্দা নেক কাজের দিকে এগিয়ে যায়, নেক কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বৃষ্টির মতো রহমত ঝরাতে থাকেন। এজন্য সম্মানিত হাজিরান, যেহেতু আমাকে অনেক লেটে দিয়েছেন, আলোচনা কি হবে সেটা আপনারা বুঝতেছেন, আমিও বুঝে ফেলেছি। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করব। যদি আপনাদের নসিব ভালো হয়, রাডার যদি ভালো থাকে, মগজ যদি ফ্রেশ থাকে, তাহলে ধরে নেবেন, যেহেনে চুম্বকের মতো অ্যাটাক করবেন, ব্রেনে মেখে নিয়ে আমল করবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আমল করবার নিয়াতে শুনবার বলবার সর্বদিক দিয়ে যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আমার মাথার তাজ হযরত উলামায়ে কিরাম উপস্থিত আছেন এখানে, আমার মাথার তাজ মুরব্বিয়ে কিরাম, প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, অতি আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা, পর্দার ভিতরে পর্দা নিশিনী, সতী ও সাধবী, অবলা সরলা, আবেদা সালিহা, আমার মা ভগ্নীগণ, সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং কলিজা থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনারা কিছু মনে না করেন, আমাকে একটাবার সালাম দিতে পারেন শিক্ষার জন্য। সহি জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হলো হিসাব। যদি আপনি আসসালামু আলাইকুম সালাম সালাম এভাবে বলেন, তাহলে উনি ওয়াও ওয়াও সাও সাও, এবার মোবাইল হাতে নিয়ে কয় সাও, উনি কয় ওয়াও, তাহলে অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় তুমি মর, ও কয় তুমিও মর। তাহলে আমরা সালাম দিচ্ছি, এই সালামের মধ্যে আমরা মৃত্যু কামনা করতেছি, একজন আরেকজনের মৃত্যু কামনা করছে, অথচ সালাম শব্দের অর্থই হলো শান্তি। এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের যখন দেখা হবে, কথা বলার আগে সালাম দিবে, এটাই হলো নিয়ম, এটাই হলো পদ্ধতি, এটাই হলো শরীয়ত। অথচ এই সালামের সাথে আমরা মস্কারি করতেছি, সালামের সাথে আমরা টিটকারি করতেছি, তাহলে জাতির কেমনে ভালো হবে বলেন? মানে সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হলো এই জায়গায়, আমরা ইসলামটাকে, কোরআনকে, নামাজকে আমরা আমাদের কোলায় পাইছি। কথা বলেন, কথা বলেন, কোলায় পাইছি, যার কারণে ইসলামের দরদ, নামাজের দরদ, ইমানের দরদ, সালামের দরদ আমরা বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরাম এরা কষ্ট করে অর্জন করেছেন, আমরা পাইছি, আর তারা কি করছেন? অর্জন করেছেন। প্রয়োজনে এই ইসলামকে গালেবের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, সালামকে প্রতিষ্ঠার জন্য, নামাজকে প্রতিষ্ঠার জন্য সাহাবারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নিজের টকবগা যুবতী বউকে ছেড়েছেন, কলিজার টুকরা সন্তানকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, বাবাকে ছেড়েছেন, ল্যান্ড প্রপার্টিকে ছেড়েছেন, অট্টালিকা ছেড়েছেন। আমার ভাইয়েরা, ইসলামের জন্য তারা নিঃস্ব হাত নিয়ে রাসূলের কদমের কাছে জায়গা করে নিয়েছেন। এরকম অনেক মা বাবা এসে বলেছিল, বাচ্চা ফিরে আয় আমার কাছে, তোরে সব ফিরিয়ে দিব, ফিরে আয়। সে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, মা, বাবা তুমি কেন, মা কেন, তোমার সম্পদ কেন,
এই দুনিয়ার সবকিছু ছেড়ে চলে যেতে পারি, প্রিয় নবীর কদম ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এটাই হলো ঈমান, এটাই হলো ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। কথা বলে ঠিক ঠিক? আমার সম্মানিত ভাইজান, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি ওই আল্লাহ, যিনি আমাদের রব, আমাদেরকে প্রেরণ করেছেন এই জগতে, এই শূন্য পৃথিবীর ভিতরে মাটির উপরে বসবাস করার অধিকার দিয়েছেন, বেঁচে থাকার অধিকার দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবার আল্লাহ পাক শক্তি দিয়েছেন, অধিকার দিয়েছেন। সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের রব, গোটা জাহানের মালিক, আসুন আমরা সকলে একটাবার পড়ে নেই, সকলেই সমস্বর কণ্ঠে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে ঈমানি জজবায় সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।